টাকার বিনিময়ে বিক্রি তৃণমূল বিদ্রোহী সাংসদেরা। তৃণমূলের টালমাটাল পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের এক্স পোস্ট ঘিরে বিতর্ক। তিনি দাবি করেন বিদ্রোহী সাংসদেরা টাকার বিনিময়ে দল ছেড়েছেন। পাল্টা মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে 20 জন বিদ্রোহী সাংসদেরা। খবর সূত্রের সম্প্রতি মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবসেনা দলেও কয়েকজন বিরোধী সাংসদ তার হাত ছেড়ে একনাথ শিন্ডের শিবিরে যোগ দিতে চলেছেন বলে জল্পনা শুরু হয়। বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে 15 কোটি টাকার বিনিময়ে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন সেখানকার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। সেই পোস্ট শেয়ার করে মহুয়া মৈত্র লেখেন, মাত্র 15 কোটি, এত সস্তায় কেন যাচ্ছেন? আমার বিশ্বাস আমাদের সাংসদেরা 4 কোটি টাকা করে অগ্রিম নিয়েছে, বাকি 36 মাসের মধ্যে 1 কোটি করে নিচ্ছেন। ব্যঙ্গ করে বলেন, তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা নাকি মাথাপিছু অন্তত 40 কোটি টাকার বিনিময়ে দলবদল করেছেন। টাকার অঙ্ক ধরে বিদ্রোহী সাংসদদের বিত্তেই আইনি জটে পড়তে চলেছেন মহুয়া। এই বললাম না, এই কোটি কোটি টাকা আর ভয় কিসের? ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসে? বড়োদায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয় কিসে? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অবমাননাকর অভিযোগের কারণে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটবে সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদেরা। অন্যদিকে দলের ভরাডুবির পরেও আমাদের কথা শোনা হয়নি, আক্ষেপ প্রকাশ করেন সাংসদ শর্মিলা সরকার। 20 জন আমরা যারা এমপি আছি, আমি এইটুকু বলতে পারি যে আমাদের সকলের মনে হয়েছিল এই দলটা যে রকম ভাবে ডুবছে এবং আমাদের মনের কথা শুনছে না। আমরা এতবার করে বলার চেষ্টা করেছি, শুনছে না। আমাদের ভোটে এরকম ভাবে হার হওয়ার পরও আমাদের কোনো কথা শোনা হলো না। সেই জায়গাটায় কিন্তু আমাদের সবচেয়ে বেশি আঘাত লেগেছিল এবং আমরা সেখান থেকেই মানে সবাই মিলে একসাথে হয়েছিলাম। মহুয়া মৈত্রকে তীব্র তোপ রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের। তিনি বলেন, অপেশাদারিত্ব, অসংসদীয়, অরাজনৈতিক বিতর্কের সমর্থক। মহুয়া মৈত্র এবং অপেশাদারিত্ব, অসংসদীয়, অরাজনৈতিক এবং বিতর্ক, এই কটা সমর্থক জায়গায় দাঁড়িয়ে 15 কোটি 20 কোটি হাওয়াতে ভাসিয়ে দিলে তো হবে না। মহুয়া মৈত্র এখন তৃণমূলের যে সবে দল নিম্নমণি 2-3 জন আছে, তার মধ্যে অন্যতম একজন, এবং তিনি দলটাকে টানার মরিয়া ব্যর্থ চেষ্টা করছেন এবং সেটা করতে গিয়ে দিকবিদিকহীন হয়ে গেছে যে কোনটা মানহানিকর, কোনটা সংসদীয় রীতির বিপক্ষে। ধরুন এই 15 কোটি টাকার লেনদেন হয়েছে, এটা যদি উনি প্রমাণ করতে না পারেন তাহলে ওনার কি হতে পারে? তৃণমূল টাকা পয়সা দুর্নীতি ছাড়া কিছু ভাবতে পারে না। মহুয়া মৈত্রের বিরুদ্ধে পার্লামেন্টের লগইন আইডি বেচে দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। তিনি কি বলছেন তা বিচার্য নয়, দাবি মন্ত্রী ইন্দ্রনীল খাঁর। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীরা বিভিন্নভাবে ওরা টাকা পয়সা দুর্নীতি ছাড়া কিছু ভাবতে পারে না, সুতরাং সবেতেই তাই ভাবে, সেটা ওদের আভ্যন্তরীণ বিষয়। তবে যিনি মহুয়া মৈত্র, যিনি অভিযোগ করেছেন, যার বিরুদ্ধে পার্লামেন্টের লগইন আইডি পর্যন্ত বেচে দেওয়ার গুরুতর অভিযোগ আছে, দেশ বিরোধী অভিযোগ আছে, তিনি কি বলছেন না বলছেন সেটা কতটা দেশের হিতে, সেটা সত্যি মানে একটা বিচারযোগ্য প্রশ্নচিহ্ন। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিষদীয় দলে ভাঙন ধরার পরেই লোকসভাতেও মমতার হাত ছাড়েন প্রায় 20 জন সাংসদ। তারা এনডিএ জোটের শরিক দল এনসিপিআইতে যোগ দেন। তারপরই বিদ্রোহী সাংসদদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন মহুয়া। তবে এবার আইনি ফ্যাসাদে পড়তে চলেছেন তিনি। কৃষ্ণনগরের সাংসদের এই মন্তব্যের জল এবার গড়াবে আদালতের দোরগোড়ায়। মানহানির মামলাও করা হতে পারে মহুয়ার বিরুদ্ধে, সূত্রের খবর এমনটাই। ক্যালকাটা নিউজ।